সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন বা র্যালি করেছেন, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি যে এখানে অত্যন্ত গরম, তারপরেও আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন। কমিউনিটি পুলিশিং ডে এটি কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আগামী সামনে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার, অর্থাৎ এটি কিন্তু আজকে হচ্ছে অক্টোবর মাসের শেষ শনিবার। আমরা দিবস হিসাবে যদি আমরা দেখি 28 তারিখ, কিন্তু এটি কিন্তু ফিক্সড ডেট না। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম শনিবার, এই লাস্ট শনিবার এই দিবসটি পালিত হবে এবং এটি আন্তর্জাতিকভাবে আর কি স্বীকৃত। আর যে কমিউনিটি পুলিশিং যে বিষয়টি, এটি কিন্তু আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা লাভ করছে। আমাদের দেশে এটি কিন্তু নতুন নয়, এটি কিন্তু দিবস হিসেবে হয়তো বা আমরা প্রথমবারের মতো উদযাপন করছি, কিন্তু এটি কিন্তু আমরা যে সিআরপিসি, আমরা যেটি আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি বাংলায় বললে, সেটি 22 ধারায় কিন্তু এ সংক্রান্ত একটা ধারা রয়েছে। সেখানে বলা আছে যে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে পিস অফ জাস্টিস হিসাবে সাধারণ ব্যক্তিকে বা যে কাউকে আর কি নিয়োগ দিতে পারবে। সে কমিউনিটি জাস্টিস যেটি, পিস অফ জাস্টিস যেটি, সেটি কিন্তু সেই কমিটির মানে সদস্য হচ্ছেন আপনারা। এটি কিন্তু হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের যারা বিচারক রয়েছেন তারা কিন্তু এই পিস অফ জাস্টিসের সদস্য বা তারা পদাধিকার বলে এটির কিন্তু মেম্বার। সেই রকম একটি পদে আপনারা কিন্তু বসেছেন। যদি সম্মানের বিষয়ে চিন্তা করি, সেটি কিন্তু অত্যন্ত উপরের একটি পদ। সেহেতু সেই সম্মানিত পদের যারা আপনারা সদস্য, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা যে বাংলাদেশ চাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বাংলাদেশ চাচ্ছে, সেই বাংলাদেশ গঠন করতে গেলে, সোনার বাংলা গঠন করতে গেলে কিন্তু এই অপরাধ নির্মূল করা একটি জরুরি বিষয়। আমরা যদি এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের এই কুমারখালী উপজেলায় হয়তো বা জনসাধারণ 3 লক্ষ বা 3 লক্ষ প্লাস, কিন্তু এখানে আমাদের পুলিশ আছে কতজন? 100 মনে হয় নাই, 100 অনেক কম। তা 3 লক্ষ জনগণের জন্য 100 পুলিশ, আপনি যদি ধরি 100 পুলিশ আছে আমাদের বিভিন্ন ক্যাম্প ট্যাম্প ধরে, নাই তারও অনেক কম আছে, কিন্তু সেটিও যদি ধরি 100 জনের পক্ষে কি 3 লক্ষ মানুষের অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই জন্য কিন্তু এই যে কমিউনিটি পুলিশিং, আপনারা যারা জনতা রয়েছেন, আপনারা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, বা আপনারা অপরাধ যখন হয় প্রতিবাদ তো করতে হবে, প্রতিবাদ যদি নাও করতে পারেন, তথ্য দিয়ে সহযোগিতা যদি করেন, আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আমাদের যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তাদেরকে যদি সহযোগিতা করেন তথ্য দিয়ে, তাহলে কিন্তু আমরা এই অপরাধ প্রবণতা কমাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2021 সালের মধ্যে মধ্যমায়ের বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ, সেটি কিন্তু আমরা বিনির্মাণ করতে পারবো যদি আপনারা আন্তরিকভাবে কাজ করেন। আমরা জানি আমাদের সমাজে নানা ধরনের সামাজিক এবং অপরাধ প্রবণতা রয়েছে। সামাজিক অপরাধ যেগুলো আমি বলবো, তার মধ্যে মাদক একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের সমাজের জন্য। আমার পূর্বের অনেক বক্তাই মাদকের বিষয়ে বলেছে। মাদক এখন যেটি বলা হচ্ছে যে আপনার ছেলে হয়তো বা মাদকাসক্ত নয় বা আপনার সন্তান মাদকাসক্ত নয়, কিন্তু 2 দিন পরে যে আপনার ছেলে যে হবে না এটি শেখার, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কারণ আপনার ছেলে যার সঙ্গে মিশবে, সে যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে আপনার ছেলের হতে আর সময় লাগবে না। মনে করেন আপনার ছেলে মাদকাসক্ত নাই, কিন্তু যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সে যখন মাদকের জন্য অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হবে, তখন কিন্তু আপনার উপর হামলা চালাবে। আপনি যখন রাস্তাঘাটে ফিরবেন, আপনার কাছে যে সম্পদ, আপনার মনে করেন মোবাইল ফোন বা টাকা পয়সা যা থাকবে, আপনার কাছ থেকে কিন্তু সে চিন্তাই করবে। অনেক ক্ষেত্রে এই সামান্য 100-200 টাকার জন্য আপনাকে কিন্তু হত্যা করতেও সে কুণ্ঠাবোধ করবে না। সেহেতু মাদক অপরাধ, যে মাদক প্রবণতা যেটি আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু নির্মূলে এখনই সময় এসেছে। আপনারা যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত, যারা মাদক সেবনের সাথে জড়িত, প্রত্যেকের তথ্য আপনারা কিন্তু দিতে পারেন। আর আমি আপনাদেরকে আরো একটা অনুরোধ করব, সেটি হচ্ছে আপনারা এখন কিন্তু ম্যাক্সিমাম আপনাদের হাতে ফেসবুক ব্যবহার করেন। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে। আমাদের থানারও কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, বা আমাদের ওসি সাহেবও কিন্তু নিজেই একটা পার্সোনাল ফেসবুক ব্যবহার করে। সেখানে কিন্তু আপনারা তথ্য দিতে পারেন।
হয়তো অনেক সময় ফোন নাম্বার আপনার কাছে থাকে না, বা থাকলেও হয়তো আপনি ফোন দিতে পারেন, অনেক সময় ওসি সাহেবও ব্যস্ত থাকে, ফোন হয়তো অনেক সময় রিসিভ নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি তার ইনবক্সে একটি মেসেজ দিয়ে রাখেন, আর সচিত্র মেসেজও দেওয়া সম্ভব, যখন আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তখন কিন্তু ছবি সহ আপনি বিভিন্ন অপরাধ যেগুলো আমাদের সমাজে ঘটে যাচ্ছে সেটি কিন্তু আপনারা তথ্য দিতে পারেন। এটা কিন্তু আমাদের একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে কাজ করবে এবং ওই অপরাধীকে ধরা বা শনাক্ত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কারণ আপনারা একবার রুট লেভেলে আছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু আপনাদের বসবাস। সেই আনাচে কানাচে বা যে ওয়ার্ডগুলোতে যে অপরাধগুলো হয় সেগুলো কিন্তু তথ্য আপনারা সবার আগে পান, আপনাদের থেকে পরবর্তীতে আমাদের কাছে আসে। তো সেই তথ্যটা যদি আপনারা ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ যেমন একটা ছবি তুললেন, মনে করেন একটা অপরাধ হচ্ছে, আপনি দূর থেকে একটা ছবি তুললেন, হয়তো সে ঠিক পাবে না, এটি এখন সম্ভব, বা ওপেনলি তুললেও হয়তো যখন অপরাধ হয় আপনাকে কেউ কিছু বলবে না, আপনি ওই তথ্যটি আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন। দেখেন অপরাধী অবশ্যই ধরা পড়বে এবং মাদক সহ, মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইফটিজিং, নানা ধরনের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু জীবন কামনা করি। আপনারা যাতে এই আমাদের যে পুলিশিং কমিটির যে সদস্য আছেন তারা ছাড়াও এই এলাকার যত জনসাধারণ রয়েছেন সবাই আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। অবশ্যই এই বাংলাদেশ যে সোনার বাংলাদেশ হবে এটির অপসম্ভাবী। আপনারা শুধুমাত্র অপরাধীদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইউনুস স্যারকে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে জোয়ার একটি প্রবণতা চলছে। এই জোয়াটা এখন যে মাধ্যমটা ব্যবহার করা হচ্ছে ক্যারাম খেলা, ক্যারাম বোর্ড। এই ক্যারাম খেলাটা আমাদের এসপি স্যার মহোদয় সহ আমাদের ওসি স্যার সবাই ক্যারাম খেলাটা সকল ইউনিয়ন পৌরসভায় নিষিদ্ধ করেছে। এটা আমরা অভিযান চালিয়ে থাকি। বিভিন্ন গরিব লোক ক্যারামের দোকান খুলে নিয়ে সেখানে স্টুডেন্টদের দিয়ে ক্যারাম খেলায় এবং সেটা থেকে আমাদের এখানে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়েছে। এইটার ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং সবাই বলে দেবেন ক্যারাম চলবে না। এটা আমাদের এসপি স্যার সহ ওসি স্যার সবাই একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মান্নান খান, উপজেলা চেয়ারম্যান কুমারখালী এবং প্রধান উপদেষ্টা কুমারখালী কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং ডে 2017 কুমারখালী থানা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি শেষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি কুমারখালী থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল খালেক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনুজ্জামান, উপস্থিত আছেন কুমারখালী কমিউনিটি পুলিশের সভাপতি, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুরা, মঞ্চের সামনে অনেক সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আজকের এই আয়োজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে কুমারখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আসলে দীর্ঘদিন এবং দীর্ঘ সময় পরে